আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কলা দিয়ে গোলগোলা রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চলুন ভিউয়ার্স, তাহলে শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। তো আমি এখানে 4টি কলা নিয়েছি। 4টি কলার ভিতরে আমি 3টা কলা নিব। 3টা কলা খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং কলাগুলো চটকিয়ে নিচ্ছি ভালো করে। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আপনারা যদি বেশি পরিমাণে খেতে চান তাহলে বাড়িয়ে দিবেন উপকরণগুলো। এবং দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এখানে ইস্ট ব্যবহার করতে পারেন, এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি আপনারা চেক করে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি তালের রস। এখানে 1 কাপের মতো তালের রস আছে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মেখে নিব। আমি এখানে কোনো পানি ইউজ করি নাই, শুধু তালের রস দিয়ে এই গোলগোলা তৈরি করে নিব। তো আমার মাখানো কমপ্লিট। দেখুন এরকম গোলা হবে, বেশি পাতলা হবে না আবার বেশি ঠিক হবে না। এরকম হাতের ভিতরে নিয়ে এইভাবে আপনারা তেলে ছেড়ে দিবেন। যত ভালো করে ছাড়বেন তত আপনার গোলগোলা ভালো হবে। তো আমি চুলায় তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি গোলা দিয়ে দিচ্ছি। তো আমি অল্প অল্প করে ভেজে নিব। এখানে চুলার হিটটা একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে গোলগোলা উপরে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। একদম মিডিয়াম হিটে ভাজতে হবে। বারে বারে নেড়ে চেড়ে আমি এই গোলগোলা ভেজে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আবারও কয়েকটা দিয়েছি। এভাবে আমি সবগুলো গোলগোলা ভেজে নিব। তো ভিউয়ার্স, আমার সবগুলা গোলগোলা ভাজা হয়ে গেছে দেখুন। তো আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। তো আমি একটা গোলগোলা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন। মাশাআল্লাহ, ভিতরে একদম কাঁচা নেই, একদম সফট, নরম তুলতুলে। ছোট বেবিরা এই গোলগোলা অনেক পছন্দ করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।